আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী ৯.২ এর ১২ থেকে ১৫ নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে আগের ভিডিওটিতে এই অনুশীলনীর ৮ থেকে ১১ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই অনুশীলনী ৯.২ এর ১২ থেকে ১৫ নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো। তোমাদেরকে এখানে বলা হয়েছে দেখাও যে ১২ থেকে ১৭ নম্বর পর্যন্ত ১২ থেকে ১৭ নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে তা তোমাদেরকে দেখাতে বলা হয়েছে। চলো আমরা প্রথমেই ১২ নম্বরের এই সমস্যাটি থেকে শুরু করি। এই ১২ নম্বরের এই সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি। আমরা ১২ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করব, সমান চিহ্নের এই পাশে থাকা এই অংশটি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি এই অংশটিকে বাম পক্ষ ধরে মান নির্ণয় করব, আর সমান চিহ্নের এই পাশের যে অংশটি আছে এই অংশটিকে ডান পক্ষ ধরে আমরা মান নির্ণয় করব। তাহলে চলো আমরা প্রথমে লিখে নিই বাম পাশের অংশটিকে। ১২ নম্বরে আমাদের বাম পাশের অংশটি হচ্ছে বাম পক্ষ। এই অংশটিতে এখানে দেওয়া হয়েছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। এখানে এই স্কোয়ারটি আছে cos 30 ডিগ্রির উপরে, আমরা এটাকে এইভাবে লিখব cos 30 ডিগ্রি, এর বাইরে হচ্ছে স্কোয়ার মাইনাস এই সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এখানে এই সাইন 30 ডিগ্রির উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা এইভাবে লিখব সাইন 30 ডিগ্রি হোল স্কোয়ার। এখানে cos 30 ডিগ্রি আছে আর এখানে সাইন 30 ডিগ্রি আছে, আমরা cos 30 ডিগ্রি মান বসাবো আর সাইন 30 ডিগ্রি মান বসাবো। তোমরা এই মানগুলো পাবে তোমাদের বইয়ের ১৯০ পৃষ্ঠায় থাকা চার্ট থেকে দেখে। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এর বাইরে হোল স্কোয়ার আছে মাইনাস এখানে আছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, এর বাইরে হোল স্কোয়ার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মানগুলো কোথা থেকে পেয়েছি, তোমাদের গণিত বইয়ের ১৯০ পৃষ্ঠা থাকা মানগুলো থেকে দেখে। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এর বাইরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, এর বাইরে স্কোয়ার আছে স্কোয়ার। এখন এই √3 উপরে স্কোয়ার আছে আবার 2 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার ওটে কাটা যাবে, থাকবে শুধুমাত্র 3। এই 2 এর উপরে স্কোয়ার আছে তাহলে 2 দুগুণে 4। এখানেও একই রকম 1 এর উপরে স্কোয়ার আছে, 1 স্কোয়ার সমান হচ্ছে 1, আর এই 2 এর উপরে স্কোয়ার আছে তাহলে হবে 2 স্কোয়ার সমান 4। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হর দুটি হচ্ছে একই রকম, তাই আমরা এই দুটি 4 থেকে একটি 4কে লসাগু নিব। এখানে আমরা এই হর 4 দ্বারা এই প্রথম ভগ্নাংশের হর 4কে যদি ভাগ করি, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের 3কে গুণ করে দিব, তাহলে হবে 3। আবার দেখো আমরা প্রথমে লসাগু নিয়েছি, দুটি 4 থেকে একটি 4, এবার এই 4কে এই 4 দ্বারা ভাগ করেছি তাহলে 1, 1 দিয়ে উপরে 3কে গুণ করেছি তাহলে 3, মাইনাস এই 4কে এই 4 দ্বারা ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1। এই 3 থেকে যদি আমরা 1কে মাইনাস করি তাহলে পাবো 2, আর নিচে আছে 4। এই 2 দ্বারা এই 4কে ভাগ করা যায় তাহলে হবে 2 আর উপরে 1, আমরা এখানে পেলাম 1/2। আমরা বাম পক্ষের মান পেলাম 1/2। তোমরা দেখতে পাচ্ছ আমরা ১২ নম্বরের বাম পাশের যে অংশটি আছে এই অংশের মান পেলাম 1/2। এখন ডান পাশের অংশটির মান, ডান পাশে আমাদেরকে দেওয়া হয়েছে cos 60 ডিগ্রি, তাহলে আমরা ডান পাশের অংশটিকে লিখে নিব। ডান পক্ষটি হচ্ছে cos 60 ডিগ্রি, এই cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। তোমাদের গণিত বইয়ের ১৯০ পৃষ্ঠা থেকে দেখে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। তোমরা দেখতে পাচ্ছ আমরা বাম পাশের অংশের মান পেলাম 1/2 আর ডান পাশের অংশের মান পেলাম 1/2। তাহলে আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। আমরা এখানে লিখে দিব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে
দেখাও যে 12 থেকে 17 নম্বর পর্যন্ত। 12 থেকে 17 নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমাদেরকে দেখাতে হবে যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। আমরা এখানে 12 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখিনি কিভাবে 13 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায়। 13 নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি। তাহলে সমান চিহ্নের এই পাশের অংশটিকে আমরা বাম পক্ষ ধরে মান বের করব, এরপরে সাইন 90 ডিগ্রি মান বের করব। আমরা 13 নম্বরের জন্য বাম পাশের অংশটিকে লিখে নিই। 13 নম্বরে আমাদেরকে বাম পাশের অংশে দেওয়া হয়েছে, এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে লিখব। প্রথমে আছে সাইন 60 ডিগ্রি, এরপরে আছে কস 30 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমি 13 নম্বরের প্রশ্ন থেকে দেখে লিখে নিয়েছি বাম পাশের অংশটিকে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি। এখানে আমাদের মান প্রয়োজন হবে সাইন 60 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান, কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এই সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এরপরে হচ্ছে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এরপরে হচ্ছে প্লাস, এরপরে হচ্ছে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইন্টু, এরপরে আছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখানে আমরা প্রত্যেকটি মান গণিত বইয়ের 190 পৃষ্ঠার মানগুলো থেকে দেখে লিখে নিয়েছি। এখন প্লাসের এই পাশে যে অংশটি আছে এই অংশটির মধ্যে নিচে নিচে আমরা গুণ করে দিব আর উপরে উপরে গুণ করে দিব। নিচে এই 2 এর সাথে 2কে গুণ করলে 4, উপরে √3 সাথে √3কে গুণ করলে √3 হোল স্কোয়ার, আর প্লাস চিহ্নের এই পাশে এই নিচে 2 এর সাথে নিচে 2কে গুণ করলে 4, আর উপরে 1 এর সাথে উপরে 1কে গুণ করলে 1। এখানে এই স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকবে এখানে 3/4 প্লাস 1/4। এখানে আমরা দেখতে পাচ্ছি হর একই রকম দেখতে, তাই আমরা এই দুটি 4 থেকে একটি 4কে লসাগু নিব। এই 4কে এই 4 দ্বারা ভাগ করব, নিচের হর দ্বারা নিচের হরকে ভাগ করব। 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 3কে গুণ করলে 3। এই নিচের 4 দিয়ে এই নিচের 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1। এই 3-এর সাথে 1কে যোগ করলে 4, আর নিচে আছে 4। এই নিচের 4কে উপরে 4 দ্বারা ভাগ করলে 1। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পক্ষের মান পেলাম 1। আমরা এখানে 13 নম্বরের বাম পক্ষের মান পেলাম 1। এখন আমরা ডান পক্ষের মানটিকে বের করব। ডান পক্ষে আমাদেরকে 13 নম্বরে দেওয়া হয়েছে সাইন 90 ডিগ্রি, তাহলে আমরা ডান পক্ষের এই অংশটির জন্য লিখে নিব ডান পক্ষ সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। 190 পৃষ্ঠার মানগুলো থেকে দেখে সাইন 90 ডিগ্রি মান 1। আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষের মান 1, এরপরে ডান পক্ষের মানও 1, তাই আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। এখানে আমরা লিখে দিব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পক্ষ আর ডান পক্ষ একই রকম পেলাম, তাই আমরা এখানে 13 নম্বরের জন্য লিখে দিয়েছি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আমরা এখানে 13 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই 14 নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। 14 নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি। এখানে 13 নম্বর আর 14 নম্বর দেখতে একদম একই রকম, তাই আমরা 13 নম্বরের মতো করে 14 নম্বরকে সমাধান করে নিব। তাহলে সমান চিহ্নের এই পাশে থাকা যে অংশটি আছে এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে মান বের করব, এরপরে ডান পক্ষ cos 30 ডিগ্রি মান বের করব। তাহলে আমরা 14 নম্বরের বাম পাশের অংশটিকে লিখে নিই। 14 নম্বরে আমাদেরকে বাম পাশের অংশ দেওয়া হয়েছে, এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে লিখব cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস
সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 14 নম্বর থেকে দেখে বাম পাশের অংশটিকে লিখে নিয়েছি। এখন আমরা শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিব। আমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠা থেকে দেখে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। এরপরে আছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস এরপরে আছে সাইন 60 ডিগ্রি। এই সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু এরপরে আছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। আমরা এখানে বাম পাশের অংশটিতে মান বসিয়ে দিলাম। আমরা এখন এই প্লাসের এই পাশে থাকা যে অংশটি আছে এই অংশটিতে নিচে আর নিচে গুণ করে দিব আর উপরে গুণ করে দিব। তাহলে এইটুকে এইটু দ্বারা গুণ করলে 4, উপরের 1 দিয়ে উপরের √3কে গুণ করলে √3 প্লাস প্লাসের পরে যে অংশটি আছে এই অংশটিতেও আমরা নিচে নিচে গুণ করে দিব, উপরে গুণ করব। তাহলে এই 2কে এই 2 দ্বারা গুণ করলে 4, উপরে √3 দ্বারা 1কে গুণ করলে √3। এখানে আমরা দেখতে পাচ্ছি এই নিচের হর দুটি একরকম, তাই আমরা এই দুটি 4 থেকে একটি 4কে লসাগু নিব। এই 4 দ্বারা এই নিচের হর 4কে ভাগ করলে 1 দিয়ে উপরে √3কে গুণ করলে এই √3 প্লাস এই 4কে এই 4 দ্বারা ভাগ করলে 1 দ্বারা উপরের এই √3কে গুণ করলে √3, নিচে আছে 4, এই √3 প্লাস √3 যোগ করলে হচ্ছে 2√3। এখানে এই 2 এর সাথে 4 কাটা যায়, তাহলে নিচে হবে 2। আমরা এখানে পেলাম √3/2। তোমরা দেখতে পাচ্ছ আমরা 14 নম্বরের বাম পাশের অংশের মান পেলাম √3/2। এখন আমরা 14 নম্বরের ডান পাশের অংশের মান বের করব। 14 নম্বরের ডান পাশের অংশে দেওয়া আছে cos 30 ডিগ্রি। এই অংশটিকে আমরা ডান পক্ষ ধরে লিখব। তাহলে ডান পক্ষ cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে 190 পৃষ্ঠার মানগুলো থেকে দেখে লিখে দিয়েছি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাম পাশের অংশের মান হচ্ছে √3/2 আর ডান পাশের অংশের মান হচ্ছে √3/2। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান, তাই আমরা এখানে লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এইখানে আমরা 14 নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই সর্বশেষ 15 নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। 15 নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে a সমান 15 ডিগ্রি। এর মাধ্যমে তোমাদেরকে এখানে দেখাতে হবে sin 3 এর মান আর cos 3 এর মান সমান। তাহলে 15 নম্বরে আমাদেরকে যেহেতু দেওয়া আছে a সমান 15 ডিগ্রি, এই মানটিকে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিব। এরপর বাম পাশের অংশটিকে বাম পক্ষ আর ডান পাশের অংশটিকে ডান পক্ষ ধরে আমরা 15 নম্বরের সমস্যাটিকে সমাধান করে দিব। আমরা এখানে প্রথমেই দেওয়া আছে দিয়ে এর মানটিকে লিখে নিই। 15 নম্বর দেওয়া আছে a সমান 15 ডিগ্রি আর 15 নম্বরে আমাদেরকে সমান চিহ্নের পাশে যে অংশটি দেওয়া আছে এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে লিখব। বাম পক্ষে sin 3a। তাহলে এখানে আছে sin, এরপরে 3 সাথে a গুণ অবস্থায় আছে। আমরা এর মান বসিয়ে দিব, এর মান হচ্ছে 15 ডিগ্রি। এই 3কে যদি আমরা 15 দ্বারা গুণ করি তাহলে হবে 3 15 45। আমরা এখানে পেলাম sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এই মানটি আমরা আমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠা থেকে দেখে লিখে নিয়েছি। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখানে আমরা বাম পাশের অংশের মান বের করে ফেললাম। এরপরে আমরা ডান পাশের অংশটিকে লিখে নিব। ডান পাশে দেওয়া আছে cos 3a। তাহলে আমরা এখানে ডান পক্ষ দিয়ে লিখব cos 3a। এখানে আছে cos, এরপরে হচ্ছে 3 এ আছে, এর মান হচ্ছে 15 ডিগ্রি।
আমাদেরকে এখানে এর মান দেওয়া হয়েছিল 15 ডিগ্রি, তাই আমরা এখানে এর জায়গায় লিখে দিলাম 15 ডিগ্রি। এরপরে কস, এই 3কে যদি আমরা 15 দ্বারা গুণ করি তাহলে হবে 3 15 45। এই কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পাশের মান আর ডান পাশের মান সমান পেলাম, তাই আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 15 নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। আমরা বাম পাশের অংশ পেলাম 1/√2 আর ডান পাশের অংশ পেলাম 1/√2। বাম পাশের অংশ আর ডান পাশের অংশ সমান। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর 16 নম্বর ও 17 নম্বরে থাকা যে দুটি সমস্যা রয়েছে এই সমস্যা দুটিকে সমাধান করে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।